আহ, আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইটি সেই মানিককে সিনেমাকে হ্যাঁ হ্যাঁ সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, আমি এই দেখাচ্ছি, আমি এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেন মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, একটু শোনো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে? আমার ভিডিও করতে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা। কয় টাকা ছিল দেখেন? এই দেখেন, এই দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। আচ্ছা, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিচ্ছে? আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে? ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন। এটা সঠিক? আমি জুলুম করি নাই। আমি আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, হিসাবে বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই এখন। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। আচ্ছা ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আচ্ছা ঠিক আছে, ওকে। কোন সমস্যা হলে বলবেন, আমরা কেউ পালাবো না, ঠিক আছে? আমরা পালান কেন? না পালাবো, আমাকে মেরে ফেলতে কেউ মারবে না। না কেউ মারবে না। আপনি বলবেন কি একজন না তখন একটা শৃঙ্খলা ছিল তো, আমরা তাকে জন্য পাসপোর্ট ওই ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা? পাসপোর্ট ওইটা নিয়ে আমি ই করতেছি নাকি? পাসপোর্ট তো হারিয়ে গেছে বলছে। তোমরা কাপড় লাগাও না, তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। আচ্ছা ঠিক আছে। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? পালানোর সময় অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক আটক। সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। শুক্রবার 2-3 আগস্ট রাত 1:00টার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন।
উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন।